প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি চলে এলাম স্বরসন্ধির তৃতীয় পর্ব কিংবা শেষ পর্ব নিয়ে। এর আগে আমি স্বরসন্ধির উপরে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আলোচনা করেছি। এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। তো চলো, আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার, তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল। তো চলো শুরু করা যাক। দেখো জনৈক, দেখো শব্দের মাঝখানে দেখো ঐকার রয়েছে, মতৈক, ঐকার, সদৈব, মহেশ্চর্য। ঠিক আছে, এই যে ঐকার রয়েছে, ঐকার থাকলে কিন্তু একটা বিচ্ছেদ করতে হবে। কি হবে না, জনযুক্ত এক, জনযুক্ত এক, অর্থাৎ সূত্রটা হবে যদি অকার কিংবা আকারের পর যদি এ বা ওই থাকে, এ বা ওই থাকে, তাহলে উভয় মিলে কি হবে না ঐকার হবে। এই ঐকারটা এখানে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছ? জনযুক্ত এক, জনৈক, তাহলে এখানে অ এপারে এ, এই দুটো মিলে ঐকার হয়েছে, এইটা ঐকার হয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা গত ক্লাসে ভিডিওতে এইভাবে আমরা সূত্র অনুযায়ী প্রত্যেকটা বিচ্ছেদ অনুযায়ী আমরা দেখেছি, ঠিক তো? এবার আলোচনা করছি দ্বিতীয়টা, মতৈক। এখানে কি হবে, মত যুক্ত ঐক্য। দেখো মতের একটা ঐক্য থাকাটা হচ্ছে মতৈক্য। মত মানে কি, কথা বা কিছু বলা, মত, এবং সেই মতের মিল বা সেই মতের ঐক্যকে বলা হচ্ছে মতৈক্য। তাহলে এখানে অ এবং ওই, এ ওই মিলে কি হয়েছে, ঐকার হয়েছে। তাহলে এখানে সূত্র কি হচ্ছে, অ কিংবা আকারের পর এ বা ওই থাকছে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে না, এখানে অ থাকছে, ওই থাকছে। সদৈব কি, সদা যুক্ত কি হবে, এব, সদৈব। সবসময় একার থাকবে এমনটা নয়, ঐকার থাকতে পারে, একার থাকতে পারে, মোটামুটি একার কিংবা ঐকার থাকতে পারে, যে কোনোর মধ্যে যে কোনো একটা থাকবে, বুঝতে পেরেছো? আর এখানে অকার কিংবা আকার থাকতে পারে, এই পারে সদা, এখানে আকার থাকতে পারে, অকার থাকতে পারে। এবার কোনটা থাকবে না, যেটা হচ্ছে মিনিংফুল হবে, যেটা সে শব্দের যেটা অর্থ থাকবে সেটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে বা সেটা কিন্তু বসাতে হবে। সদাযুক্ত এব। মহেশ্চর্য, মহাযুক্ত, মোহ হবে না, কেন? মোহ বলে কোনো কথা নেই, মহা বলে কথা রয়েছে। মহাযুক্ত ঐশ্বর্য অবশ্যই কিন্তু অবশ্যই তার মানে আছে। তাহলে এখানে দেখলাম কি, অ কিংবা আকার রয়েছে, কি রয়েছে, অ কিংবা আকার রয়েছে, কি রয়েছে, আ রয়েছে, এখানে আকার, এখানে রয়েছে এ কিংবা ওই থাকবে, এখানে ঐকার রয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু মিলে গিয়ে ঐকার হবে, বুঝতে পেরেছো? এবার চলে যাচ্ছে টেকনিকের অন্যতম একটি সন্ধি বিচ্ছেদ নিয়ে। দেখো ও যুক্ত, আমি টেকনিক বলে লিখে রেখেছি, অবশ্যই মনে রাখবে, ও যুক্ত ঔ মুক্ত। কথাটা কি না, এই ধরনের শব্দ থাকলে বনৌষধি, পরমৌষধ, এই ধরনের কিন্তু তোমরা অবশ্যই সন্ধি বিচ্ছেদ পাবে আগামী দিনে। যদি থেকে থাকে তাহলে দেখবে, যদি শব্দের শেষে যদি যুক্ত থাকে, কোন যুক্ত না, শেষে যে যুক্তটা থাকবে, দেখো বনৌষধি, ধি, তার মানে হস্যিকার যুক্ত আছে, যুক্ত আছে মানে আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় লিখব বনযুক্ত, মানে বনৌষধি মানে বন কথাটা মূল শব্দ, বনযুক্ত ঔষধি, এই ওটা এই যুক্ত আছে বলে এখানে কিন্তু ঔষধি ও লিখব, ঔষধি, বনযুক্ত ঔষধি। কিন্তু এখানে দেখো পরমৌষধ ধয়ের সাথে কিন্তু হস্যইকার যুক্ত নেই, কি আছে, মুক্ত আছে, মানে নেই মানে মুক্ত। যদি মুক্ত থাকে তাহলে কিন্তু ঔ হয়ে যাবে। তাহলে পরমৌষধ মানে কি, পরম কথাটা মূল শব্দ পরম, তাহলে আমি পরম লিখব, পরম যুক্ত ঔষধ। এখানে কিন্তু যেহেতু ধয়সী নেই, মুক্ত আছে, তাই ওই জায়গায় কিন্তু ঔষধ লিখব, বুঝতে পেরেছ? এই ধরনের অসংখ্য উদাহরণ তোমাদের বইতে রয়েছে, তোমরা সেটা কিন্তু দেখে এইভাবে সন্ধি বিচ্ছেদ করবে। কোনো শব্দের মাঝখানে যদি জফলা থাকে, ভালো করে মনে রাখো, তাহলে সেটা হয়ে যাবে কি, হস্যইকার হয়ে যাবে। কি হবে, অত্যন্ত, তাহলে কি হবে, অ ত দিলাম, এই জফলার জন্য যেটার সঙ্গে থাকবে সেই সোজা, মানে সেই শব্দের বা সেই বর্ণের আগে কিন্তু হস্যইকার হয়ে যাবে, অতি। তাহলে অত্যন্ত, অতয়সী কেন দিলাম, জফলাটা কার জন্য হলো না, এই জফকলটা হস্যইকার হয়ে গেল, যার সাথে থাকবে, কার সাথে রয়েছেন, তয়ের সাথে রয়েছে, তাই তয়ের সাথে দিয়ে দিলাম তয়সই। তাহলে অতিযুক্ত কিছু নেই মানে
অন্ত হবে, অ হবে অন্ত, তাহলে অতিযুক্ত অন্ত। বুঝতে পেরেছ? দ্বিতীয় উদাহরণটা আর একটু পরিষ্কার করে দিয়ে দেখো, অভ্যাগত। তাহলে ভয় যে বলা আছে কার সাথে রয়েছে না ভয়ের সাথে রয়েছে, তাহলে ভয় হস্যই হবে, তাহলে অভয়সী অভি হলো। এবার আকার রয়েছে মানে এখানে আকার হবে, অভিযুক্ত আগত, অভ্যাগত। যদি আকার যদি না থাকতো তাহলে অ হতো, যেহেতু আকার আছে তাই আগত দিলাম। প্রত্যুষ তাহলে কি হবে না প্রতি, যে শব্দের সাথে রয়েছে সেটা করব, পরফলা তয় হস্যই, কেন না জফলা তয়ের সাথে রয়েছে তাই তয় হস্যই, যুক্ত দীর্ঘকার রয়েছে না সেই জন্য হস্যকার দীর্ঘকার দেব, দীর্ঘও দেব, উষ হস্য ও দীর্ঘও মূর্ধন্য স উষ। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা এগুলো আলোচনা করলাম, ঠিক আছে। এর পরের পয়েন্ট, পরের সূত্র কী রয়েছে, স্বল্প। মনে রাখবে টেকনিক কি, কোনো শব্দের মাঝখানে যদি ব থাকে সেই বটা সন্ধি বিচ্ছেদের সময় হয়ে যাবে হ্রস্বউকার, হস্যউকার, ঠিক আছে। লক্ষ্য করো স্বল্প, যদি স্বল্প হস্যউকার হয়ে যায় বটা তাহলে কি হচ্ছে দন্তস্বয় হস্যউ সু, যুক্ত কি হবে না যেহেতু এখানে কিচ্ছু নেই তাহলে ধরে নিতে হবে এখানে কিচ্ছু নেই মানে এখানে অ রয়েছে, তাহলে অল্প, তাহলে সুযুক্ত কি হলো অল্প, স্বল্প। স্বাগত, এখানে দেখো বললাম যদি ব থাকে কি হয়ে যাবে হস্যউকার হয়ে যাবে, কার সাথে কোনটা হস্যউকার হবে যেটার সাথে থাকবে, তাহলে দন্তস্বয় হস্যউ সু, যুক্ত এখানে কিছু ছিল না অ হয়েছে কিন্তু এখানে আকার রয়েছে তার মানে এখানে আগত হবে, আ হবে, আগত, আগত। এখানে রয়েছে অন্বেষণ, দেখো দন্তনয় হস্যউ, দন্তনয়ের সাথে ব রয়েছে তাহলে আমরা দিলাম অ দন্তনয় হস্যউকার, বয়ের জন্য হস্যউকার, ঠিক আছে। এবার যেহেতু কি আছে এখানে আকার নেই অকার নেই কিন্তু একার রয়েছে তাহলে আমরা এ দিলাম, এ যুক্ত এষণ, তাহলে অনুযুক্ত এষণ, তাহলে কি হলো অন্বেষণ। বুঝতে পেরেছ? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছি পিত্রাদেশ। এবার হচ্ছে পরের যে সূত্র, ভালো করে লক্ষ্য করো, পিত্রাদেশ। পিত্রাদেশ কি না পিত্রাদেশ পিতৃযুক্ত আদেশ, পিতৃযুক্ত আদেশ কি করে হলো না দেখো এখানে রফলা রিকার আছে, পিত্রা রিকার, রিকার, তাহলে আমরা পিতৃ দেব, সেই রফলার জন্য রিকার দেব, দেওয়ার পরে যেহেতু এই আকারটা এই আকারটা আদেশ দিয়ে দিলাম, আদেশ, তাহলে পিতৃযুক্ত আদেশ। পিত্রালয়, যেহেতু রফলা আছে পিতৃ তরফলা রফলা রিকার আছে সুতরাং পয়সী তয় রি পিতৃযুক্ত কি আদেশ ছিল এখানে আকার রয়েছে তাই আ লয় দেব, পিতৃযুক্ত আলয়। এবার দেখো পিত্রনুমতি, পিত্রনুমতি, তাহলে পিত্র, ঠিক আছে, যুক্ত কি হবে কিচ্ছু নেই মানে কি কিচ্ছু নেই মানে অ আছে, অনসৌ ম তয় হসি, পিতৃযুক্ত অনুমতি। পরের সূত্রটা বেশ সুন্দর করে মনে রাখো, এই সূত্র থেকে বা এই উদাহরণগুলো থেকে কিন্তু পরীক্ষায় একটা না একটা পরীক্ষায় প্রশ্নে থাকে, সুতরাং এই সূত্রটা খুব সুন্দরভাবে বুঝে নাও। অয় আয় অব আব, অয় আয় অব, অয় আয় অব আব, ঠিক আছে। কোনো শব্দের মাঝখানে যদি অয় উচ্চারণ হয় তাহলে কিন্তু কি হবে না এ কার হবে, কি হবে সেটা আমি উদাহরণের সময় ব্যবহার করছি, এ হবে। আয় হলে এ ওই হবে, অব হলে ও হয়, আর আয় হলে ও হয়। কেমন উদাহরণ দিচ্ছি দেখো, নয়ন, দেখো এই শব্দটি উচ্চারণ করার সময় কি হচ্ছে নয়ন, কি হচ্ছে নয়, অয় নয় অয়, তাহলে অয় কথাটা আসছে, দেখো এই যে অয়টা আছে, অয় আসা মানে আমরা সন্ধি বিচ্ছেদের সময় কি করব না এটা দিয়ে আসবো, তাহলে নয়, তাহলে নে যুক্ত অর্থাৎ এই নয়ের সাথে একা যুক্ত দেব, নে যুক্ত অন দিয়ে দেবো, নে যুক্ত অন, নয়ন, ঠিক আছে। নয় অয়, অয় আসছে কি না, অয় আসছে কি না, যদি অয় উচ্চারণ হয় এই ধরনের অনেক শব্দ থাকবে যে শব্দের মধ্যে অয় উচ্চারণ থাকবে তাহলে নয়ের সাথে কিন্তু এ কথাটা দেব, নে যুক্ত অনয়ন। শয়ন কি হবে না অয় আসছে তাহলে সে যুক্ত অন হবে, বুঝতে পেরেছ। শয়ান কি হবে দেখো শয়ান, শয়ান, শয় অয় আসছে, এই অয় আসছে তার মানে কি সে যুক্ত আন,
মনে থাকবে, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে। এবার আসছে আয়, অ এলো, এবার আয় আসবে। কোনো শব্দের মাঝখানে যদি আয় থাকে বা আয় উচ্চারণ হয় তখন কিন্তু ওই হয়ে যাবে। যেমন গায়ক, গায়িকা, তাহলে গায়, গায়ক, গায়, আয়, তাহলে আয় আসছে মানে কি গায়ক আসছে, তাহলে গই দিয়ে দেবো। তাহলে গয়ের সাথে কি দেবো না ওইকা দিয়ে দেবো, গই যুক্ত অক, গায়ক। কেন দিলাম না আয় উচ্চারণ হচ্ছে। গায়িকা, 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 এইভাবে যদি ভেঙে ভেঙে করি দেখবে আয় কতটা আসছে, গায়, গায়িকা, আয়। তাহলে গা সাথে ওই দেব, গই যুক্ত, যেহেতু হস্যিকা রয়েছে এই হস্যিকার জন্য হস্যই দিলাম, দিয়ে ইকা দেব, তাহলে গায়িকা। তাহলে অন্তঃস্থটা বাদ চলে গেল, কি জন্য না ওইকারের জন্য, বুঝতে পেরেছ। এবার আসছি অব। কোনো শব্দের মাঝখানে যদি অব উচ্চারণ হয়, যেমন ভবন, ভব, অন, ভব, ভবন, ভবন, ভব, অব, অব আসছে। যদি অব আসে তাহলে ওই হবে, ও হবে। তাহলে কার সাথে ও হবে না ভয়ের সাথে কিন্তু ও কার যুক্ত হবে, যেমন ভো, ভো, এই ওকাটা চলে এলো, ভো যুক্ত বন হবে না, তখন অন উচ্চারণ হয়ে যাবে, ভো যুক্ত অন, ভবন। পবিত্র কি হবে, পব, পব ইত্র, পব ইত্র, অব, অব আসছে। তাহলে পো যুক্ত কি হবে, এই হস্যিকার জন্য হস্যই তৈর ভোলা, ঠিক আছে, ইত্র, পবিত্র হয়েছে। এবার আসছে কোনো শব্দের মাঝখানে যদি আয় কথা থাকে, হ্যাঁ, অয়, আয়, অব, আব, 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 তাহলে কি হলো, শব্দের মাঝখানে যদি আব থাকে, কেমন দেখো, পাবক, পাব, অক, পাব, অক, ভাবুক, ভাব, উক, কি যদি ভেঙে ভেঙে করো তাহলে কিন্তু এরকমই আসছে। তাহলে পাবক, অয় আব, আব হবে, সরি আব, তাহলে অয়, আয়, অব, আব, আব হবে। তাহলে বললাম, তাহলে পাবক কি হবে না ঔকার হবে, প্রথমটা কি হয়ে যাবে ঔকার হবে, তাহলে পয় ঔকার, পাবক, পৌ যুক্ত অক, ঠিক আছে, বয়ের জায়গায় কি হয়ে যাবে অ হয়ে যাবে, পাবক মানে যেটা উচ্চারণ হবে সেটাই লিখবো, পাবক, অক। কি গায়িকা, ইকা, কি শয়ান, আন, কি অন হলে শয়ন, অন, মানে যেটা শেষে উচ্চারণ হবে সেটা বসবে। তাহলে ভাবুক কি হবে না, যেহেতু ভাব, ভাব, উক, ভাব, আব, আব আসছে, যেহেতু আব দিয়েছি, যেহেতু আব হলে কি হয় ঔকার হয়, তাহলে ভৌ যুক্ত কি হবে হস্য, এই হস্যকারটা এই হস্য হয়ে যাবে ক, উক। মনে থাকবে, এটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম নিপাতনের সিদ্ধ সন্ধিটা কি এবং খাঁটি বাংলা সন্ধিটা কি, সেটাও কিন্তু আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আমি খাঁটি বাংলা সন্ধিটা বলছি। খাঁটি বাংলা সন্ধিটা কি, যেটা হচ্ছে সংস্কৃত সন্ধি একটা রয়েছে, যতক্ষণ আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, বা বাংলা প্রথম পর্বে সন্ধি যে প্রথম পর্বে যে আমি আলোচনা করেছি, বা এখন এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সবই কিন্তু সংস্কৃত স্বরসন্ধি বিষয়টি আলোচনা করেছি। এখন যেটা আলোচনা করব খাঁটি বাংলা সন্ধি, যেটা খাঁটি বাংলা সন্ধি কি না, যে সমস্ত শব্দগুলো কিন্তু সংস্কৃত শব্দ থেকে নয়, খাঁটি বাংলা সন্ধির বিচ্ছেদ হচ্ছে বাংলা শব্দ অথচ সংস্কৃত নয়, সেই সব শব্দগুলোকে খাঁটি বাংলা সন্ধি বলা হচ্ছে। যেমন এই শব্দের সঙ্গে আরও অনেক উদাহরণ রয়েছে তোমাদের বইতে, তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে, সেই উদাহরণগুলো দেখে নেবে। আমি 2-3টি উদাহরণ আমি এখানে আলোচনা করছি এই পয়েন্টটা মনে রাখার জন্য। দশেক, দশ যুক্ত কি হবে এক, দশেক। নিন্দুক কি হবে, নিন্দা যুক্ত কি হবে বলো, উক, নিন্দুক। ছেলেমেয়ে কী হবে, ছেলে যুক্ত আমি। খুবই সোজা এবং বারবার পড়তে পড়তে এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব একটা টেকনিক নেই, তবে তোমরা এইভাবে যে সমস্ত বাংলা খাঁটি সন্ধিগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু মুখস্থ যেটা করতে হবে এইটা, ঠিক আছে। নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে না, যে সমস্ত সন্ধিগুলো কোনো ব্যাকরণের নিয়ম মেনে হয় না তাদেরকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। তাহলে এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কুলোটা অনেকগুলো রয়েছে, তার মধ্যে বেছে বেছে আমি তোমাদের এই কটা দিলাম। তোমরা যদি সব কটায় চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা রয়েছে, তোমরা বলবে, তাহলে আমি কিন্তু সবগুলো নিপাতনের সিদ্ধ সন্ধিও দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। যাই হোক, এখানে কিন্তু আমাদের স্বরসন্ধির পাঠটা শেষ হচ্ছে। স্বরসন্ধির যে পাঠটা সেটা কিন্তু আমাদের এখানেই শেষ করব। যেমন
নিপাতনের সিদ্ধ সন্ধি যেটা আলোচনা করছে কুলোটা, কুলযুক্ত অটা, গবেন্দ্র, গোযুক্ত ইন্দ্র, দন্তনয় দর বলা ইন্দ্র, ঠিক আছে, গবাক্ষ গোযুক্ত অক্ষ, অন্যান্য অন্নযুক্ত অন্ন, মনীষা মনসযুক্ত ঈশা, গবেশ্বর গোযুক্ত ঈশ্বর। ঠিক আছে, এই নিপাতনের সিদ্ধ সন্ধি শেষ করার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে হবে।